এই যে অঙ্কটা, এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারংবার তোমাদের পরীক্ষার খাতায় রিপিট হয়েছে। চলো দেখে নিই কয়েক সেকেন্ডে কিভাবে আমরা পরীক্ষার খাতায় এটা সলভ করব। এখানে দেখো বলছে একজন মানুষ তার আয়ের 80% ব্যয় করে। আচ্ছা, আমরা কি এই ফর্মুলাটা জানি? যেটা হচ্ছে টোটাল ইনকাম, যেটা সেটা সমান সমান কি হয়, এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়, প্লাস কি হচ্ছে সঞ্চয়, যেটা হচ্ছে সেভিংস। এবার বলছে যেটা আয় করছে, ধরো আয় ইনকামটা তার যদি 100 হয়, তার 80% ব্যয় করছে, মানে এক্সপেন্ডিচারটা হয়ে যাচ্ছে 80। তাহলে বাদ বাকি কি হবে, 100 মাইনাস 80 20 হয়ে যাবে সেভিংস। তবে তো এই দুটো যোগ করলে 100 পাবে, মানে তবে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। বলছে বাকিটা সঞ্চয় করছে, তার মানে এই দেখো 20টা সঞ্চয় করছে। এবার বলছে যদি তার আয় এবং ব্যয় উভয়ই 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয়ের শতকরা হার কত পরিবর্তন হবে, মানে সঞ্চয়ে কি এফেক্ট করবে সেটা বের করতে হবে, সেভিংসে কি এফেক্ট করছে সেটা বের করতে হবে। আচ্ছা, এটা যদি 10% বাড়ে তাহলে কত বাড়বে, 110% মানে কি হচ্ছে, এটা 10 বাড়ছে। এখানেও যদি 10% বাড়ে তাহলে 80 10% মানে কি হচ্ছে, 8 বাড়ছে, হ্যাঁ কিনা? তাহলে এই সেভিংস এ কি এফেক্ট করবে, দেখো এটা সমান সমান এটা প্লাস এটা হতে হবে। তাহলে এটাকে কি রাখবে যাতে করে 8 প্লাস এটা 10 হয়, তাহলে এটাকে আমাকে 2 রাখতে হবে। মানে কি হচ্ছে, 2 বাড়ছে। দেখো সেভিংসটা কি হচ্ছে, 2 বাড়ছে। কততে বাড়ছে, আগে যেটা ছিল সেটা হচ্ছে 20, তাহলে 2/20 ইন্টু কি করবে 100, যেহেতু পার্সেন্টেজে আনসার চেয়েছে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 10%। তাহলে সেভিংস কি হচ্ছে, আমাদের 10% ইনক্রিজ হচ্ছে, প্লাস হচ্ছে তাহলে ইনক্রিজ হচ্ছে। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার।